ভেঙে পড়ার কিছুই নেই। জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, হয়তোবা অন্য রূপে, অন্য পথে, তোমার দরজায়। কোনো কিছুতেই অহংকার করা ঠিক নয়। অহংকার করে কি হবে বলেন? এ জীবনে সবই ক্ষণস্থায়ী। তারপরেও আমরা মানুষ, যতদিন বাঁচব ভালোভাবে বাঁচার চেষ্টা করব, নিজের এবং আপন মানুষদের ভালো রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আর শুক্রবার দিনটা স্পেশাল তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া এই শুক্রবার দিন আমাদেরকে প্রচুর সময় দেয় এবং সারাটা দিন শুধু আমাকে আর অয়নবাবুকে সময় দেয়। তো আজকে আমরা মিরপুর 12 নম্বরে চলে এসেছি, খুব সুন্দর একটা রেস্টুরেন্টে যেখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কি লোভনীয়, এখানে হচ্ছে সব মটকাতে তৈরি করা হয় খাবারগুলো। এখানে আছে বিফ আছে, খাসির মাংস আছে, তারপর হচ্ছে হাঁসের মাংস আছে, অনেক অনেক আইটেম আছে, মানে বলে শেষ করতে পারবো না। গরুর ভুঁড়ি আছে, যেগুলো আমার একদমই পছন্দের খাবার সেগুলাই। আগেই শুনেছিলাম যে মিরপুর 12 নম্বরে অনেক অনেক খাবার পাওয়া যায়। আসলে মিরপুরে শুধু খাবারের রাজ্যই আমার মনে হয়। আর আমি আমার সুন্দর একটা ড্রেস পরে তাই মিরপুরে চলে আসছি। আর আপনাদের সুবিধার জন্য লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মিরপুর 12 নম্বর, একদমই হচ্ছে বিআরটিসির যে বাসের ডিপো আছে তার পাশেই একদম। রেস্টুরেন্টের নাম হচ্ছে আওয়েস রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টে এসে চিন্তা করলাম যে কী খাওয়া যায়, তো চিন্তা করলাম যে এইখানের খিচুড়িটা ট্রাই করা যায়, কারণ খিচুড়িটা অনেক বেশি লোভনীয় আমার মনে হয়েছে, দেখেই মনে হয়েছে যে না অনেক বেশি টেস্টি হবে। সেজন্য খিচুড়ি অর্ডার করেছি। আর খিচুড়ির সাথে এখানে দিয়েছে হচ্ছে আমাদের রোস্ট, তারপর হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, অনেক অনেক খাবার। এই যে ফুল রেস্টুরেন্টটা, আমরা প্রায় এসেছিলাম লাস্টের দিকে, যেহেতু আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম তাই আমরা একটু লাস্টের দিকে চলে আসলাম। তেমন ভিড় ছিল না এবং অনেক খাবারগুলো অনেক ভালো ছিল এবং রিজনেবল প্রাইসে ছিল। আসলে মিরপুরের নাম শুনলেই আমার মনে হয়, শুধু মনে হয় মিরপুরের মানুষ শুধু খাবার খেতেই থাকে খেতেই থাকে। কারণ আমাদের মতিঝিলে এরকম রেস্টুরেন্ট আছে কিন্তু মিরপুরের মতো এত বেশি না। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি রেস্টুরেন্ট যদি কোথাও থাকে সেটা মনে হয় মিরপুরে আছে। আমার মনে হয় প্রায় 600-র বেশি রেস্টুরেন্ট আছে এবং প্রত্যেকটা রেস্টুরেন্ট এত এত সুন্দর লোকেশনগুলোতে আছে এবং এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট মিরপুরে, কোনটা রেখে কোনটায় যাব। যাই হোক, আমরা এখানে খাবারগুলো অর্ডার করে ফেলছিলাম, যেহেতু খাবার চলে আসছে আর দেরি কেন, আমরা খাবো এখানেই। অয়নবাবুই যে খাওয়া দাওয়া করতেছে। আর এই রেস্টুরেন্টে যে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বিয়েবাড়ির মতো জর্দা ভাত পাওয়া যায়। আর এখানে আমার অয়নবাবু হচ্ছে যেখানেই খাওয়া দাওয়া করবে ওর হচ্ছে এরকম রোস্ট লাগবেই, মানে বিয়েবাড়ির রোস্ট ওর চাই চাই। এই যে আমি খেতে বসে গেলাম একদমই, এখানে দেখেন কি মজা করে আমি খাচ্ছি, ভাবা যায়? দেখুন একদমই কি সুন্দর, মনে হচ্ছে বাসায় রান্না হয়েছে এরকম টাইপের। কালারটাও ভীষণ জোস। এই যে আপনাদের ভাইয়াও খাবার শুরু করে দিয়েছে, মানে আমি যতটুকু মানে তাড়াহুড়া করছি আপনাদের ভাইয়া তার চেয়েও বেশি তাড়াহুড়া করছে খাওয়া নিয়ে, কারণ কোথাও খেতে গেলেও আর ওয়েট করবে না, মানে খাবেই এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি খেয়ে আবার আরও ঘোরাফেরা করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খাবো, কফি খাবো, বাইরে আরও জুস খাবো, অনেক অনেক ঘোরাঘুরি করে তারপর বাসায় যাবো। যেহেতু অনেক দিন পরে মিরপুর আসছি, আমার এখন মনে হয় প্রায়ই আমাদের মিরপুরে যাওয়া উচিত আসলে খাবার খাওয়ার জন্য। আসলে আমরা সবসময় খেতে ভালোবাসি, তবে কোন রেস্টুরেন্টে খেলে বেশি ভালো হয় না হয় এটা আসলে আমরা চিন্তা করি না। আমরা সবাই চাই একটা ভালো মানের রেস্টুরেন্টে যেয়ে এবং ভালো মানের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে জর্দা ভাত ট্রাই করছিলাম, আমার ভীষণ প্রিয়। আমার মনে হয় যে জর্দা ভাত আমি বাসায় নিয়ে যেয়ে খাই, যখনই অর্ডার করি তখন আসলে এত বেশি খেতে পারি না, কিন্তু পরবর্তীতে আসলে বাসায় আসার পরে মনে হয় যে না আরও বেশি খেলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে অলরেডি বাইরে বের হয়ে গিয়েছি। আমরা ওয়েট করছিলাম গাড়িতে উঠবো, আপনাদের ভাইয়ার দাঁড়ায় আছে এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।